স্যার দিন না ওর সবকিছু শেষ করে। ভয় নেই, আমি তো আছি। আমি তো এসব পাওনা গন্ডার মধ্যে আমাদের থাকার দরকার নেই, চলে আয়। যেও না দাদা, যেও না, আমাকে নিয়ে যাও। আরে তোকে দিয়ে কত বড় বড় কাজ করাবার মতলব করে রেখেছি আমি। হ্যাঁ দাদা আসুন ভেতরে। ঠিক আছে, ঠিক আছে। অমিত, অমিত বলছিলাম কি, ছোট কাজ করতে করতে তোর কাজের খিদে তো কমে গিয়েছে। তোর জন্য একটা বড় কাজ নিয়ে এসেছি। কি কাজ? কলেজের হোস্টেলে একটা মেয়েকে তুলে আনতে হবে। কি? মেয়ে কিডন্যাপ? কেন? যে কাজ করিস তার থেকে বড় কাজ এটা। এই সাহেব ওই মেয়েটাকে তুলে আনবার জন্য না আমাকে 10,000 টাকা দিয়েছে। আরো দুটো ছেলেকে ভালো করে রগড়ে দিতে পারলে পরে আরো 10,000 দেবেন বলেছেন। দেখো ওস্তাদ, ওসব রগরানি ঠিক আছে, কিন্তু মেয়ে কিডন্যাপ এসব নোংরামি কাজ আমি করতে পারবো না। অমিত কি বলছিস তুই? আমি ওনার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছি, তাছাড়া কাজটা করে দেবো বলে ওনাকে কথা দিয়েছি। তুমি কেন বুঝতে পারছো না জানি? অমিত, ছোটবেলা থেকে তোকে আমি কোলে পিঠে করে বড় করেছি, মানুষ করেছি। তুই যদি এই কাজটা করে না দিস তাহলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে অমিত। আর তুই কি তাই চাস? দেখো ওস্তাদ, অমিত, অমিত কাজটা করে দে, করে দে, লক্ষ্মীটি লক্ষ্মীটি করে দে। ঠিক আছে, তোমার সম্মানে কাজ আমি করে দেবো, তবে ভবিষ্যতে এরকম নোংরা কাজের মধ্যে আর আমাকে চলাবে না। মেয়েটা আর ছেলে দুটো ছবি যান যান, আপনার কাজ হয়ে যাবে। ছেলে দুটোকে হাসপাতালে পাবেন আর মেয়েটাকে এখানে পাবেন। শোনো, মানে তোমার চিন্তার কিছু, আমি তোমার বলছি তো, শোনো না। কি করছে, কি করছে? ওকে ছেড়ে দিন। এই, ছেলেটাকে মেরে হাসপাতালে পাঠিয়ে দাও। যা। ছেড়ে দাও, কেন তোমরা আমাকে এখানে নিয়ে এসছো? ছেড়ে দাও। অমিত, মেয়েটাকে ওকে এখানে ধরে এনেছিস কেন? ওস্তাদ হুকুম করেছে তাই ওকে ধরে নিয়ে এসছি। কি? বাবা হুকুম করেছে? আমি তোকে বলছি তুই ওকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ছাড় না। প্রিয়া, সব ব্যাপারে নাক গলাস না। নাক গলানোর মতো ব্যাপার হলে তো গলাতেই হবে, তাই না? ছেড়ে দে বলছি, ছেড়ে দে। তোর এত অধঃপতন হয়েছে আমি ভাবতেও পারিনি। শেষ পর্যন্ত কিনা মেয়েদের ধরে এনে। প্রিয়া, প্রিয়া, তুই আমার আমার চরিত্র নিয়ে টান দিচ্ছিস। আমি যাকে তোর বাবাকে জিজ্ঞেস করছি, ওকে ওকে কেন ধরে নিয়ে এসছে। যাকে জিজ্ঞেস কর তোর বাবাকে। ছেড়ে দাও আমাকে, প্লিজ ছেড়ে দাও। এসো। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, প্লিজ আমাকে ছেড়ে দাও। দরজা খোলো, প্লিজ দরজা খোলো, খোলো। অজয়, অজয়, বিজয় গড়িয়া নার্সিং হোমে ভর্তি হয়েছে। কি বলি? বিজয় নার্সিং হোমে? কি হচ্ছে বিজয়? কারা যেন খুব মেরেছে বিজয়কে। ঠিক আছে, তুই বাড়িতে গিয়ে বাবাকে একটা খবর দে, বল এক্ষুনি নার্সিং হোমে চলে আসা। যা তুই। ভয়ের কিছু নেই, সামান্য একটু রক্ত বেরিয়েছে, আজই ওকে বাড়ি নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। ছোট, কি হয়েছে তোর? বড় সর্বনাশ হয়ে গেছে। এক শয়তান আমাকে মেরে সোনিকে তুলে নিয়ে গেছে। সোনিকে তুলে নিয়ে গেছে? তুমি আমাকে কেন এখানে ধরে এনেছো? আমি তোমার কি ক্ষতি করেছি? উত্তর দাও। চুপ করে থেকো না, কেন ধরে নিয়ে এসেছো বলো? আমার ওস্তাদের হুকুম, তোমাকে ধরে আনতে বললে ওস্তাদ 10,000 টাকা পাবে। 10,000 টাকার জন্য তুমি আমায় ধরে আনলে? হ্যাঁ। ঘরে তো তোমারও বোন আছে। 10,000 টাকার জন্য কোনো শয়তান যদি তোমার বোনকে তুলে আনতো তখন তুমি কি করতে? আমি তাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতাম। দাদা, আমিও তো তোমার বোনেরই মতো। 10,000 টাকার জন্য একটা শয়তানের হাতে আমাকে তুলে দিতে তোমার বিবেকে বাজছে না? তুমি জেনে রেখো, আর যদি আমার কিছু হয়ে যায়
আমি আত্মহত্যা করব, আর এর জন্য দায়ী হবে তুমি। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। আর এও শুনে রাখো, তোমার বোন যদি জানতে পারে তাহলে সে তোমাকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিনও দাদা বলে ডাকবে না। সারা জীবন সে তোমাকে ঘৃণার চোখে দেখবে। তা তুমি সহ্য করতে পারবে? দাদা, আমি তো তোমার বোন হয়ে অনুরোধ করছি, আমাকে এখান থেকে যেতে দাও, আমাকে এখান থেকে যেতে দাও। আসুন স্যার, আসুন আসুন। এই যে আপনার চিড়িয়া হাজির। কুলজিৎ, তুমি আমাকে? হ্যাঁ আমি। তোর জন্য সেদিনকে আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। আজ তার আমি প্রতিশোধ নিতে চাই। গুন্ডা দিয়ে তুলে এনে তুই আমাকে প্রতিশোধ নিতে চাস? তুই একটা কাপুরুষ। থু! কোথায় গেল তো সেই বীর পুরুষেরা? ওদেরকে বল এখানে সে তোকে বাঁচাক। স্যার, দিন না ওর সবকিছু শেষ করে। ভয় নেই, আমি তো আছি। আমি তো এসব পাওনা গন্ডার মধ্যে আমাদের থাকার দরকার নেই, চলে আয়। যেও না দাদা, যেও না, আমাকে নিয়ে যাও। আবার দাদা পাতানো হচ্ছে। আয় না, আমি চলে আয়। যা। এবার বীর পুরুষদের সে বাঁচাক তোকে। এই সামান্য একটা কাজ করে ভয় পেয়ে গেলি? হ্যাঁ, আরে তোকে দিয়ে কত বড় বড় কাজ করাবার মতলব করে রেখেছি আমি। হ্যাঁ, দাদা, বাঁচাও। অমিত, অমিত কোথায় যাচ্ছিস তুই? আমাকে তুমি ছেড়ে দাও। আচ্ছা, তোর কি মাথা খারাপ হয়ে গেল? যাসনি ওখানে। ওস্তাদ, আমাকে ছেড়ে দাও। অমিত, আমার কথা অবাধ্য হোসনি। তুই তো আমায় চিনিস ভালো করে। তুমি আমাকে ছেড়ে দাও ওস্তাদ। আজ পৃথিবীর কোনো শক্তি আমাকে বাধা দিতে পারবে না, আর যে বাধা দিতে আসবে সে খুন হয়ে যাবে। কি? তুই তুই আমাকেও খুন করবি? হ্যাঁ, প্রয়োজন হলে তাই করব। ভুলে যেও না যে ছোটবেলা থেকে তুমি আমাকে চোর, ডাকাত, খুনের মতন করে মানুষ করেছো। তাই আজ আমার হাতে খুন হওয়ার আগে তুমি আমাকে ছেড়ে দাও ওস্তাদ। চলে এসো, এসো আমার সঙ্গে। অমিত, অমিত, খবরদার, খবরদার, ওকে নিয়ে যাবি না, নিয়ে যাবি না বলছি। না ওস্তাদ, আজও আমাকে দাদা বলে ডেকেছে। ও আমার ছোট বোনের মতন। আমি ওকে ফিরিয়ে দিয়ে আসবোই। কেউ আমাকে রুখতে পারবে না। অমিত, সরে যাও। টুটু, মোনা, ওদেরকে যেতে দিবি না। বাবা, তুমি ওদের যেতে দাও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।